প্রচণ্ড শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। সন্ধ্যা ৬টার পর ঝড়টি মংলার কাছ থেকে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে শুরু করে। কেন্দ্র অতিক্রমের সময় উপকূলে ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আগামী ৩-৪ ঘন্টায় ঝড়ের কেন্দ্রটি পুরোপুরি স্থলভাগে উঠে যাবে। এ সময় সারা দেশে প্রচুর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফাল্গুনী প্রতিবেদন। উপকূলে ২০০৯ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার দুঃসহ স্মৃতিকেই যেন ফিরিয়ে আনলো ঘূর্ণিঝড় রিমাল। গভীর সাগর থেকে আইলা যে পথে উপকূলে উঠেছিল, প্রায় একই পথে এলো রিমালও। শক্তিতেও অনেকটাই মিল। গভীর সমুদ্রে প্রায় ৪ দিন থেকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয় রিমাল। প্রচণ্ড শক্তি নিয়ে রোববার সন্ধ্যা ৬টার পর ঝড়টি উপকূলে আছড়ে পড়ে। স্থলভাগের কাছাকাছি এসে গতি কমে যাওয়া এবং শেষ মুহূর্তে খানিকটা উত্তর পশ্চিমমুখী বাঁক। তবে চূড়ান্তভাবে মংলার কাছ দিয়ে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ধরে স্থলভাগে আঘাত হানে রিমাল। ঝড়ের কেন্দ্রটি অতিক্রমের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ১২০ কিলোমিটার। তবে কেন্দ্রটি পুরোপুরি অতিক্রমে সময় নেবে ৩ থেকে ৪ ঘন্টা। তারপর ঝড়ের নিম্নভাগ অতিক্রম করবে। উপকূলে এর প্রভাব থাকবে রোববার মধ্যরাত পর্যন্ত। ৩-৪ ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হবে। কেন্দ্রের পরে যে তার নিচে আবার থাকবে এরকম একটা সার্কেল, বৃত্তের কেন্দ্রের সামনের ভাগ আসতেছে আগে, তারপরে কেন্দ্রটা, তারপরে আসবে তার নিচের ভাগ। নিচের যে অংশটা, পরবর্তী অংশটা, সেটা আমাদের ল্যান্ডের দিকে দাবিত হতে থাকবে, উঠতে থাকবে। সেই অবস্থায় বাতাস হবে, বৃষ্টি হবে, জোড়ো হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে। স্থলভাগে পুরোপুরি উঠে যাওয়ার পর এটি শক্তি হারিয়ে স্থলচাপে পরিণত হবে। এর প্রভাবে কোথাও কোথাও ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। যখন এটা বাংলাদেশের উপরে অবস্থান করবে ল্যান্ড ডিপ্রেশন হিসেবে, তখন প্রবল বৃষ্টি হবে। এ বাড়ি বৃষ্টিপাত আমরা যেটা বলেছি ২০০-৩০০ মিলিমিটার পার ডে হতে পারে। এর আগে যে একটা আইলা হয়েছিল, আইলার সাথে অলমোস্ট তুলনা সেম ক্যাটাগরি। রোববার রাত থেকে ঢাকায়ও ঝড়ো বাতাস ও বৃষ্টি হবে, যা সোমবার দিনভর অব্যাহত থাকতে পারে। ঝড়টি পুরোপুরি নিঃশেষ হবার আগ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে, শঙ্কা আছে পাহাড় ধসেরও। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।